আজকের ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে বাসার কাছে একটা পার্কে চলে আসছি ঘোরার জন্য। আর এই পার্কটা এত সুন্দর বলার বাহিরে। পার্কের চারপাশের ভিউ দেখে আমি তো পুরাই অবাক। এইদিকে দেখে আমার ছোট ভাই খেলতেছে, ওকে দেখে আমারও বাচ্চা হতে ইচ্ছে করলো। এই জন্য আমার পিচ্চি বোনটাকে নিয়ে চলে গেলাম আর সবাই মিলে বাচ্চাদের মতো খেলা করলাম। একটু সামনে যেতেই আমার ছোট বোন রেলগাড়ি দেখে ওঠার জন্য কান্না শুরু করে দিছে। তাই ছোট বোনকে খুশি করতে রেলগাড়িতে উঠে পড়লাম। আর রেলগাড়িতে ওঠার পর আমার তো অনেক শরম লাগতেছিল। শরমের কারণ হলো বাচ্চাদের ট্রেনে ওঠা। যাই হোক, আমার ছোট বোনের খুশিতেই আমার খুশি। এরপর একটু সামনে গিয়েই দেখি একটা জবা ফুলের গাছ। ওইখান থেকে একটা জবা ফুল ছিঁড়ে কানে গুজে নিলাম। ফুল ছিঁড়লে নাকি আবার জরিমানা, তাই কেউ দেখার আগেই এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়লাম। অনেক খিদা লেগে গেছিল, এই জন্য একটা ফুচকার দোকানে ঢুকে তাড়াতাড়ি করে ফুচকা এবং চটপটি অর্ডার করে দিলাম। আমরা এখানে 6 জন মানুষ ছিলাম, সেই জন্য 3 প্লেট ফুচকা এবং 3 প্লেট চটপটি অর্ডার করে সবাই মিলে গল্প আড্ডা মজা করতে করতে ফুচকা এবং চটপটি খেয়ে নিলাম। এত বেশি ঝাল লাগছিল, সেই জন্য তাড়াহুড়ো করে বাইরে গিয়ে আইসক্রিম কিনে নিলাম। কেনার পর তাড়াতাড়ি করে প্যাকেটটা ছিলে তাড়াতাড়ি করে খেয়ে ঝালটা কমালাম। এত কেউ ঝাল দেয়, উফ, আরেকটু হলে ঝালে মরেই যেতাম। অনেক ধরনের মূর্তি দেখলাম, যেমন গরুর দুধ দোয়ানো, ছাগল চড়ানি, মাথায় করে বোঝা টানা, ঢেকিতে ধান ভাঙানো ইত্যাদি অনেক কিছু, মাছ পশু পাখি অনেক ধরনের মূর্তি দেখলাম। তবে সবগুলো মূর্তি ক্যামেরায় রেকর্ড করতে পারিনি। এরপরে চলে গেলাম নাগরদোলায় ওঠার জন্য। আর এদিকে দেখো কত বড় একটা নাগরদোলা। এখানে এসেই দেখো আমরা নাগরদোলাতে উঠতেছি। আর প্রত্যেকটা দোলনাতে 2 জন করে বসা যায়, তো আমরা 2 জন করে উঠে পড়লাম। আমরা যেহেতু 6 জন মানুষ ছিলাম, সেজন্য আমাদেরই 3টা দোলনার প্রয়োজন পড়েছে। আর এটাতে উঠে আমাদের অনেক 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 বেশি ভালো লাগছে। অনেক টাইম এনজয় করার পরে আমরা ফাইনালি নেমে পড়ছি। নাগরদোলা থেকে নেমে সামনের দিকে হাঁটতে হাঁটতে দেখি কত সুন্দর একটা ঝর্ণা। ভাইয়াকে বললাম আসো একটা সেলফি তুলি। ভাইয়া বললো আমি তো ভিডিও করতেছি। তারপরে দেখো এখান থেকে চলে আসলাম ডাইরেক্ট জাদুঘরের এখানে। এখান থেকে এত ভুতুরা আওয়াজ আসতেছিল, সত্যি অনেক বেশি ইন্টারেস্টিং লাগতেছিল, যে কারণে আমরা টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম। এটার ভেতরে ঢুকেই দেখে মনে হচ্ছিল কোনো একটা নাইট ক্লাবে ঢুকে পড়ছি, কিন্তু না, সামনে একটা গুহা দেখতে পেলাম। ওইখানে ঢুকেই দেখি এই যে ছোট ছোট মূর্তি। সামনে যেতেই দেখি বিশাল বিশাল অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর মূর্তি বানায় রাখছে। আমি মনে মনে ভাবতেছিলাম এই মূর্তিগুলো যদি একবার জীবিত হয়ে যায় তাহলে তো একদম পায়ের তলে পিষে মেরে ফেলবে আমাদেরকে। যাই হোক, এখানে দেখে এই মূর্তিগুলো দেখে যতটা না ভয় লাগতেছিল, তার থেকেও বেশি এখানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, সেই জন্য তাড়াহুড়ো করে বাহিরে বের হয়ে গেলাম। তবে জাদুঘরে ঢুকে আলাদাই একটা এক্সপেরিয়েন্স হলো। সত্যি আজকের দিনটা সবাই মিলে অনেক অনেক বেশি এনজয় করলাম, সাথে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি। তাই এখন আমরা বাসায় চলে যাচ্ছি। তো তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট ডেইলি ব্লগে। আল্লাহ হাফেজ, টাটা।